আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞান ও ধর্ম দুটোই কি একই বিষয়? কি কি মিল আছে ও কি কি অমিল আছে এবং সৃষ্টিকর্তা আছে না নেই, এই সম্পর্কে বিজ্ঞান কি বলে? চলুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। সৃষ্টিকর্তা আছে না নেই, এ ব্যাপারে বিজ্ঞান কি বলে? তার উত্তর হচ্ছে বিজ্ঞান এই ব্যাপারে তেমন কিছুই বলে না। আসলে বিজ্ঞান কি, এটা আগে বুঝতে হবে। বিজ্ঞান হচ্ছে বিশেষ কোনো গবেষণায় বেরিয়ে আসা জ্ঞান, তাই তো হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান চাই স্বচক্ষে প্রমাণিত রেফারেন্স। আসলে বিজ্ঞানী হচ্ছে আমরাই, যারা নতুন কিছু গবেষণা করে বের করে এবং তাকে গাণিতিকভাবে প্রমাণ করে দেখাতে পারে, তারাই হচ্ছে বিজ্ঞানী। এবং সেই অজানা জ্ঞানকে বলা হয় বিজ্ঞান। বিজ্ঞান এবং ধর্ম দুটো বিষয়ের কিছুটা পার্থক্য দেখা যায়। বিজ্ঞানের কথা যখন তখন পরিবর্তন হয়, কিন্তু ধর্ম কখনোই পরিবর্তন হয় না। বিজ্ঞান আজকে যেটা সঠিক বলে, কালকে সেটা ভুল বলতেও পারে, কিন্তু ধর্ম যেটা চলে এসেছে সেটাই থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না। বিজ্ঞান গাণিতিকের ওপর প্রতিষ্ঠিত একটা সংস্থা, কিন্তু ধর্ম আল্লাহ তাআলার দেওয়া কিতাবের ওপর প্রতিষ্ঠিত একটা জীবন ব্যবস্থা। বিজ্ঞানের কাজ হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে গবেষণা করা এবং তা থেকে নতুন কিছু জানার চেষ্টা করা। অন্যদিকে ধর্ম কোনো কিছুকে প্রমাণ করার চেষ্টা করে না, যে নিয়ম নীতি দেওয়া হয়েছে সেটাকেই মেনে চলতে হবে। বিজ্ঞানের মধ্যে জীবন চলার বিধান, সকল সমস্যার সমাধান, এগুলো আপনি নাও পেতে পারেন, কিন্তু ধর্মের মধ্যে জীবন চলার বিধান এবং সমস্ত সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। বিজ্ঞান আপনাকে কখনো কোনো জিনিসের জন্য আদেশ ও নিষেধ করবে না। আপনি ভালো করুন বা খারাপ করুন, এতে বিজ্ঞানের কোনো মাথা ব্যথা নেই। তবে ধর্ম আপনাকে ভালো কাজের জন্য আদেশ এবং খারাপ কাজের জন্য নিষেধ করবে, কারণ ধর্মের দায়িত্ব হচ্ছে আপনাকে মানবতাবাদী করে তোলা, মানুষের উপকার করা এবং একজন মানুষকে সঠিকভাবে মানুষ বানিয়ে তোলা। বিজ্ঞান চাইলেই ধর্মের প্রতিটি ঘটনার ব্যাখ্যা দিতে পারবে না। যেমন নবীদের মুজিজাগুলোর ব্যাখ্যা আপাতত বিজ্ঞানীরা দিতে পারবে না, তবে ধর্ম অনুযায়ী সেগুলো যে অসম্ভব হতেই পারে না এমন নয়। স্রষ্টার জন্য এগুলো সম্ভব, এটা যুক্তি ও রেফারেন্স দ্বারা প্রমাণিত। বিজ্ঞান থেকে আপনি বিশেষ জ্ঞানী হতে পারবেন। ঠিক একইভাবে যদি আপনি ধর্মগ্রন্থ পড়েন, তা থেকেও আপনি বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারবেন। তবে বিজ্ঞানের সাথে ধর্মের অনেক কিছু মিল আছে। বিজ্ঞান বলে প্রত্যেকটা সৃষ্টির পেছনে একজন স্রষ্টা থাকা আবশ্যক। ধর্ম ঠিক একই কথা বলে, হ্যাঁ, সব কিছু সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা। বিখ্যাত বিজ্ঞানী নিউটনের থিওরি হচ্ছে কোনো বস্তুই গতিশীল হওয়া সম্ভব হবে না যতক্ষণ না তাকে শক্তি প্রয়োগ করা হবে। মানে শক্তি প্রয়োগের মাধ্যমেই কোনো বস্তু গতিশীল হতে পারে। ঠিক একইভাবে মহান আল্লাহ তাআলা তিনি নিজের শক্তি দ্বারা কুন বা হও শব্দ দিয়ে এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন। মানে সৃষ্টির শুরুতেই একজন স্রষ্টার অস্তিত্ব দেখা যায়। বিজ্ঞান বলে কোনো কাজের পেছনে কোনো কারণ থাকে এবং সেই কাজটি সম্পূর্ণ করার পেছনে কোনো কর্তাও থাকে। ধর্ম ঠিক একই কথা আমাদেরকে বলে, সব কিছু সৃষ্টির পেছনে কারণ থাকে, আর সেই কারণটি হচ্ছে স্রষ্টার ইবাদত করা, এবং এই সব কিছু সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন স্রষ্টা বা সৃষ্টিকর্তা। বিজ্ঞানের একাধিক দিক দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে স্রষ্টা আছে। আবার ধর্মের কিছু কিছু দিক রয়েছে যেখানে নবীগণের মুজিজা, সেগুলো আপনি বর্তমান বিজ্ঞান দিয়ে প্রমাণিত করতে পারবেন না। স্রষ্টা আছে না নেই, এটা বোঝার জন্য আমাদেরকে তার দেওয়া বিধান বা ধর্মগ্রন্থগুলোকে যাচাই বাছাই করতে হবে। যদি কোনো ধর্মের গ্রন্থের মধ্যে এমন কথা পাওয়া যায় যেগুলো অতীতে বলা সম্ভব ছিল না, কিন্তু সেটা পাওয়া গেছে, তাহলে জানতে হবে স্রষ্টা সে কথা বলেছে এবং বর্তমান বিজ্ঞানে তা প্রমাণিত হয়েছে। যেমন বিজ্ঞান বলে মহাবিশ্ব সৃষ্টির শুরুতে সব কিছু একটি পদার্থের মধ্যেই ছিল এবং কোনো এক শক্তি সেটাকে আলাদা করে সাজিয়ে দিয়েছে, যাকে বিজ্ঞান বিগ ব্যাং নাম দিয়েছেন। একইভাবে যদি আপনি দেখেন, কোরআনের মধ্যেও মহান আল্লাহ তাআলা ঠিক একই রকম কথা বলেছেন, ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আমি নিজ ক্ষমতা বলে মহাবিশ্ব নির্মাণ করেছি এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। এই কথাটা কোরআনের মধ্যে পাওয়া যায়, যা বিজ্ঞানের সাথে মিলে যায়।
আর কোরআন যেহেতু মহান আল্লাহ তাআলার বাণী, আর 1450 বছর আগে কোনো মানুষ তো মহাবিশ্ব সৃষ্টির শুরুর কথা বলতে পারবে না, তাহলে জানা গেল এই কোরআন যার বাণী সে নিশ্চয় আছে, মানে মহান আল্লাহ তাআলা আছেন। তাছাড়াও ভবিষ্যতে মহাবিশ্বের কি হবে সেটা সম্পর্কে বিজ্ঞানীরা বলেছেন, এই মহাবিশ্ব এখন যেমন সম্প্রসারিত হচ্ছে, একসময় এইগুলো আবার সংকুচিত হওয়া শুরু করে দেবে। এই সম্পর্কে দেখুন, কোরআনে বলা হয়েছে, ইয়াউমা নাতবি সামা আকাতাইয়িস সিজিল লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকি নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। সেদিন আমি আকাশকে গুটিয়ে নিব, যেমন গুঠানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে। এইসব বিষয়গুলো যা 1450 বছর আগের কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয়, তার কোরআনের মধ্যে পাওয়া যায়। তা থেকে প্রমাণিত হয়ে যায় যে মহান আল্লাহ তাআলা আছেন। আর যেহেতু বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে, তাই একথাও বলা যায় যে বিজ্ঞান দিয়েই মহান আল্লাহ তাআলা আছেন একথা প্রমাণিত হবে। আল্লাহ আছেন এটা আপনাকে অনুভব করতে হবে। যদি আপনি অনুভব করেন বুঝতে পারবেন। আপনি কোরআনের মধ্যে এই সবগুলোই পেয়ে যাবেন, যেগুলো এবার আমি বলতে যাচ্ছি। আমি কোরআনের মধ্যে দেখেছি 2 সাগরের মাঝখানের পানি মিশে না, সেই কথা বলা হয়েছে, যেটা সম্পর্কে 1450 বছর আগের কোনো মানুষ জানতই না। এগুলো কিভাবে কোরআনে এলো? কে জানালো এই অজানা তথ্য? আমি কোরআনের মধ্যে দেখেছি মায়ের গর্ভের ভিতরে কিভাবে সন্তান বড় হয়। কে জানালো মায়ের গর্ভের ভিতরের খবর? যেই সময়ে মায়ের গর্ভের ভিতরে কি আছে তা জানার মতো কোনো কিছুই ছিল না। আমি কোরআনের মধ্যে দেখেছি ফেরাউনের লাশ সংরক্ষিত থাকার কথা বলা হয়েছে। যদি কোরআন মহান আল্লাহ তাআলার বাণী না হয়ে থাকে, মানুষের বানানো হতো, তাহলে ফেরাউনের লাশের সম্পর্কে এমন কথা বলার সাহস পেত না। কারণ যদি ভবিষ্যতে লাশ পচে যায় তাহলে তো কোরআন ভুল বলে প্রমাণিত হয়ে যাবে। তারপরও কেন কোরআন মহান আল্লাহ তাআলার বাণী এটা মনে হয় না বলেন? আমি দেখেছি সূরা কাহাফে যুবকদের ঘটনায় চন্দ্র ও সূর্য বছরের তথ্য 100% সঠিক। কে জানালো এত নিখুঁত হিসাব বলেন? আমি দেখেছি কোরআনের গাণিতিক মিল, যেগুলো কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। এবং আমি পেয়েছি আল্লাহকে 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতে, যেখানে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমার প্রভু বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিরত থাকে তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাই আমি আল্লাহকে ডেকেছি আর বারবার আল্লাহকে সাথে পেয়েছি। আল্লাহ আমার সাথ কখনোই ছাড়েননি, কিন্তু আমরা আল্লাহর দেওয়া পথ ছেড়ে দিয়েছি। তাই যেহেতু কোরআন বিজ্ঞানে ভরা একটি গ্রন্থ, তা প্রমাণিত যে কথাগুলো কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয়, তা দেখেই আপনি মহান আল্লাহ তাআলাকে চিনতে পারবেন, মহান আল্লাহ তাআলাকে খুঁজে পাবেন। আর এ থেকেই প্রমাণিত হয় যে মহান আল্লাহ তাআলা তিনি আছেন। আশা রাখি বুঝতে পেরেছেন।